নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো কাবলি চানা দিয়ে পনিরের তরকারি। আমি এখানে খুব অল্প পরিমাণে মশলা ব্যবহার করে আমি এই তরকারিটি করব। এর জন্য প্রথমে আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার পনিরগুলিকে ছোট ছোট সাইজে কেটে আমি এখানে সাদা তেলে পনিরগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রাখবো। এরপর ওই তেলেই সামান্য পরিমাণে কালো জিরে দেবো। আমি এদিকে পেঁয়াজ কেটে রেখেছি। ওই কেটে রাখা পেঁয়াজগুলিকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভাজতে হবে। 10 মিনিট লাল লাল করে ভাজার পর আমি এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কিছু সামান্য মশলা, দেবো জিরে ধনে, আর দেবো সামান্য শুকনো লঙ্কা। যেহেতু আমি এখানে খুব একটা হলুদ বা আদা রসুন কিছুই ব্যবহার করছি না, খুব অল্প পরিমাণে মশলা দিয়েই এই রান্নাটা করছি। আর আমি এখানে টমেটো যেহেতু নেই, তার জন্য আমি একটু সস টমেটো কেচাপ এখানে দিয়েছি। এরপর আমি ওই কাবলি চানাগুলিকে সেদ্ধ করে রেখেছিলাম। আমি ওই কাবলি চানা 250 গ্রামের মতন কাবলি চানা আমি এখানে সেদ্ধ করে রেখেছিলাম। ওটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এরপর খুব ভালোভাবে কষতে থাকবো। 5 মিনিট কষার পর আমি ওই কেটে রাখা পনিরগুলিকে এই মশলার মধ্যে দিয়ে 5 মিনিট কষবো। কষা হয়ে যাওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। যে যতটা ঝোল খেতে চায় সেরকম পরিমাণে জল দিতে হবে। আমি এখানে খুব অল্প পরিমাণেই জল দিয়েছি, যেহেতু আগে থেকে আমার সব কিছু সেদ্ধ করে রাখা, তার জন্য আমাকে খুব বেশি পরিমাণে জল দিতে হচ্ছে না। এরপর জল দেওয়ার পর আমি এখানে ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো এবং নামানোর আগে সামান্য ঘি দিয়ে দেবো। আমি এখানে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকা খুলে দেখবো আমার পনির একেবারেই রেডি। এরপর আমি এটাকে পরিবেশন করব গরম গরম।